ক্রিয়ার অবস্থান শেষে হয়। মানে হচ্ছে এটার ভার্বটা প্রথম হবে এবং হচ্ছে ক্রিয়া যেটা মানে হচ্ছে মূল যেই নাউনটা ওইটা হচ্ছে শেষে হয়। নিবেঞ্জার্স হলো সাবঅর্ডিনেট বাক্য, অর্থাৎ সে কখনো একাকী অবস্থান করতে পারে না প্রধান বাক্য ছাড়া। আচ্ছা, এটা হচ্ছে মানে সাবঅর্ডিনেট বাক্য যেটা, সেটা হচ্ছে নেবেঞ্জার্সের সে কখনো একাকী অবস্থান করতে পারে না, কারণ হচ্ছে এটার প্রধান বাক্য হচ্ছে সাবঅর্ডিনেট বাক্যের মধ্যে হচ্ছে থাকে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রধান এবং সাবঅর্ডিনেটেড বাক্যের মধ্যে মধ্যেকার কমা দ্বারা পার্থক্য করে, এবং ফিনিট ক্রিয়ার অবস্থান বাক্যের শেষে হয়। আচ্ছা, মানে হচ্ছে একটা সেন্টেন্সের মানে দুইটা সেন্টেন্স একসাথে যখন আমরা করি, তার মাঝখানে হচ্ছে একটা কমা দিয়ে তার পার্থক্য করে তারপরের সেন্টেন্সটা আবার শেষে এটা শেষ করতে হয় আর কি। তার মানে সোজা কথাই নেবেঞ্জার্স, নেবেঞ্জার্স হ্যাঁ, তো শুধু মানে ভাইন, হ্যাঁ। তারপরে এ হচ্ছে হলো আমরা কানেক্টরকে ওই যে ভাইল ডাস ভেন দিতাম। হ্যাঁ, এখন হলো আমরা সেটাকে আহ, আমার ফ্রাগে থাকলে সেগুলি ডিরেক্টলি ফ্রাগে দিয়েই হবে, আর যেগুলি এনাইন ফ্রাগে তাকে আমরা অব দিব। যেমন সোজা বাংলায় আমরা হিসাব করলে যে আমি জানি না তুমি জার্মানিতে থাকো কিনা, আমি জানি না আজকে তোমার জন্মদিন কিনা। তো কি না মিন করলে সেখানে আমরা অব দিব, তাই তো? Konnten Sie mir sagen, wann Sie Geburtstag haben? হুম Fragt welche Gemüse Sie am liebsten essen. হুম Können Sie mir sagen, wie es Spanisch sprechen kann? হুম হুম। তো আমরা কি ক্লিয়ার যে এখানে নেবেঞ্জার্স হবে এবং ভ্যারবা এন্ডে চলে যাবে? তাহলে মূলত হলো আমরা আসওয়াই লেভেলে ফার্স্টে যে কোশ্চেন গুলি করেছিলাম ওগুলি আমরা এখন প্র্যাকটিস করব, আর দেখব যে আসলে আমার সুন্দর হচ্ছে কিনা, ভ্যারবা এন্ডে আমরা বলতে পারছি কিনা। ওকে, এখন আপু যে ফ্রাগেটা করলো, যে এগুলি তো সবই ফ্রাগে। হ্যাঁ, তাহলে কোথাও কোশ্চেন মূলক সব আহ, প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করেছি, কোথাও করি নাই। তো এটা হলো আহ কে পড়বে দেখি। হুম হুম। নুসরাত সিফাত আপু, একটু পড়ুন তো এটা। যদি হাউফজাত এ এ ভার্বের অবস্থান প্রথমে হয় তাহলে বাক্যটিতে প্রশ্নবোধক বসবে। 22 আহ কন কোনটেন জিমিয়া বিটে জাগেন ওয়েলশের বুস জু স্পাস শুলে ফেরা হ্যাঁ। কন ফেয়ার কন্টেস্ট ডু মিয়া বিটে জাগেন অব দি শুলে মর্গেন্স ইরোফনে আচ্ছা, তাহলে এই সেন্টেন্স মিনিংটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এখানে যে ও বললাম, এই ও বের মিনিংটা কি? কোনটেস দু মেয়ার বিতে জাগেন, তুমি কি আমাকে বলতে পারো অব দি শুলে মর্গেন্স এরোফনেট? তাহলে এই ও বের মিনিংটা কি? ইফ হিসাবে কি না বোঝাতে হচ্ছে চাই। বোধ হয়, মানে এটা কি? হ্যাঁ, নাও কাল বাংলা উল্টা ওপেন ওয়েল। হবে কি ইংলিশে যারা ভালো বুঝেন ওয়েদার। এটা তাহলে তুমি কি আমাকে বলতে পারো যে স্কুলটি আগামীকাল খোলা কিনা? তাহলে কি না অর্থাৎ যেটা আমি শিওর না। আচ্ছা, এখন কথা হলো এই যে দুইটা বাক্য, আহ, এখানে আমরা কোনটেন মানে কোশ্চেন যখন করেছি ভ্যার বাক্যের শুরুতে ছিল, তাই তো? হুম, তো এটা কিন্তু আমরা দুইভাবে বলতে পারি, ইস মোস্ট ভিসেন, আমি জানতে চাই। হুম, তাহলে এটাও জানতে চাই, এটাও কিন্তু জানতে চাওয়ার, কিন্তু এখানে ভ্যার ফার্স্টে ছিল, কোশ্চেন বুঝিয়েছে দেখে আমার লাস্টে কোশ্চেন মূলক চিহ্ন। আর এখানে দেখা যাচ্ছে যে প্রথম ভার্ব জাস্ট, সে কোশ্চেন না,
যদিও মিনিং কোশ্চেন করছে যে ইস মোস্ট রিসেন্ট, তারা দ্যাটস হোয়াইট আছে, তাই তো? হ্যাঁ, তারপরে আপু হুম। পড়ে যান যদি এখান দিয়ে। যদি হাফজার্স এ ভার্ব এর অবস্থান দ্বিতীয়তে হয় তাহলে বাক্যটিতে পুংট বসবে। Ich, 22 ich möchte wissen, welcher Bus so Sparschule fährt. Ich möchte wissen, ob die Schule morgens eröffnet. আচ্ছা, মানে আমি জানতে চাই যে বাস কখন আসবে। কেন হচ্ছে, তার মানে উপরের ওই যে কোশ্চেনটা ওটা আমরা ইস মোস্ট রিসেন্ট দিয়ে করতে পারি। তবে খুবই সূক্ষ্ম পার্থক্য যে প্রশ্নবোধক চিহ্ন এখানে বসছে, এখানে বসে নাই, খেয়াল থাকবে। আর এটা পিডিএফ দিয়ে দিব তো বাস। আচ্ছা, আমাদের মানে এই সেকেন্ড এটাতে আমাদের কোনো কোশ্চেন মার্ক থাকবে না, আমাদের কোশ্চেন হ্যাঁ, থাকবে হ্যাঁ, হলো প্রথম যেটা। আচ্ছা আচ্ছা। কেন হয়েছে। এটা কিন্তু মানুষ খেয়াল করে না, অনেক হাই লেভেলেও হুম হুম। সূক্ষ্ম একটা চেঞ্জ। আচ্ছা তাহলে আপু মানে স্পিকিং পার্ট এটা কি 2 নম্বরের মধ্যে পড়ছেন তাই তো? আমরা এক নাম্বারে, তাহলে আমরা একটু ব্যাক করি। এক নাম্বারে আহ এবং তিন মানে নাম্বার দুটা আমার দরকার হবে। যেমন এটা আপনাদেরকে হাউস অফ গভর্নমেন্ট দিয়ে দিই। এই যে একটু আগে আমরা মডেল টেস্ট যেটা বের করলাম, আমরা একদম কোর্সের শুরুতে ফার্স্টের ক্লাসে হলো আপনাদেরকে বলছিলাম যে কোশ্চেন গুলো আপনারা লেখেন। হ্যাঁ, ক্লাসে শেষ প্রেজেন্ট করার জন্য এখানে। এখন আজকে ট্রাই করবে ইনডিরেক্টিভের আগে করার। আর আনবর্টেন গুলো বড় বড়, দুইটা তিনটা চারটা সেন্টেন্সে বড় বড় করে বলার ট্রাই করবেন। হ্যাঁ, তাহলে এই গেবুস্টাক দিয়ে তাহলে এখন কিভাবে কোশ্চেন করবেন? Konntest du mir bitte sagen, wann dein Geburtstag ist? তুমি করে বললে। আর আপনি করে বললে, können Sie mir bitte sagen, wann Ihr Geburtstag ist? আচ্ছা, এবার এটা কেউ করেন তো, ডো নট দিয়ে। ইন Konnten Sie mir আপু bitte sagen, কনভেন্সি নিয়ে কেন, ঠিক আছে। ähm, wo wo du wohnst? wo ihr Wohnort ist। আর আপু যেটা বললেন যে du wohnst, সেটা বললেও হয়, ঠিক আছে। এভাবে আমরা আহ এক্সামের প্রথম পার্ট এখানে একটু মনে করেন সৌন্দর্যের বিষয় আছে, তো আমরা ইনডিরেক্টলি আর অ্যান্সার, যেমন আমরা এখন কেউ ঢাকায় বাস করি, চিটাগাং বাস করি, তাহলে এক কথা অ্যান্সার না দিয়ে আরো বাইটার ইস wohne in Sylhet, es ist sehr schöne wunderschöne Stadt von Bangladesch, ich fühle mich ganz wohl und gemütlich in meiner Stadt und ich wohne mit meiner Familie und in Zukunft wollte ich meine Stadt verlassen. Das ist auch ein bisschen schädlich für mich. তাহলে আমরা এইভাবে একটু আননেসেসারি কথা বলে টলে একটু বাড়ায় যাব। ওকে, Geburtstag দিয়ে কি বা বলা যেত? হ্যাঁ, ich habe dritte Mai Geburtstag, ich habe letztes Geburtstag mit meiner Familie gefeiert, aber nächste Geburtstag wollte ich mit meinem Freundinnen feiern. Das ist mein Traum, aber mal sehen, was passiert. Nächstes Jahr vielleicht fliege ich nach Deutschland und ich feiere meinen Geburtstag dort in Deutschland. এইভাবে একটু বাড়ায়। হ্যাঁ, ইউটিউবের ভিডিও দেখলে দেখেন। আর মূলত নিজের কথা নিজে বলতে বাড়িয়ে লিখতে পারি, কিন্তু বাড়িয়ে তো একদম মানে আসলটাই বলতে পারি না, বাড়িয়ে তো করার কথা, লিখতে একটু পারি এখন। তাহলে আমরা আগে এটা লিখে নিই। লিখতে গেলে যখন আমাকে কেউ প্রশ্ন করবে, প্রশ্ন করলে আমরা অ্যান্সারে ট্রাই করব। তো তো তাহলে Sie haben wieder Unterricht am
Sonntag, so, Sie können üben von dem Fernseher. Sie können auch ein bisschen aufzeichnen, wenn Sie sprechen, damit Sie können besser sprechen. তো কথা বলার সময় নিজে বাসায় ওপেন করলে একটু রেকর্ড করে দেখবেন কেমন হয় কি ভিডিও রেকর্ড করে। আর তো এখন না বললে তো হবে না, এটা পরীক্ষা তো থাকবে। Alle sollen frei sein und dann kommen sie nächste Unterricht. Das ist Sonntag, inshallah. Okay? এই টাইলটাই তো বাট তাহলে আছে। এই কোশ্চেন গুলি মানে আমরা কি সব কনজেমিয়া বিটে দিয়ে দিব নাকি এটা আদার কিছু আরো লিখতে হবে? মানে তুমি প্রথম কোশ্চেনটাকে আমরা করবো এটা। কোশ্চেনও করবেন আবার অ্যান্সারও। আপনি কোশ্চেন করলে আরেকজন অ্যান্সার করবে, সে আবার কোশ্চেন করলে আপনি না, answer- আমরা যে আপু কোশ্চেন গুলি লিখবো এটা কি কনজেমিয়া বিটে জাগেন এটাই লিখবো সবগুলিতে? অথবা তারপরে ইস পরে মুসতে বিসেন, এভাবেও বলতে পারেন। সমষ্টি বিজ্ঞান। ইনডিরেক্ট ইনডিরেক্ট ফ্রাগে stellen। সেটা কোন পিডিএফটা খুঁজে পাচ্ছি না। কপি দিতেছি আর মডেল টেস্টের পিডিএফ এটা। কারণ আমরা এই যে এইটাই যদি সিম্পল কোশ্চেন সিম্পল কথা না বলতে পারি, সামনে তো আরো কঠিন আসতেছে। 3 নম্বরটা অনেক কঠিন। সামনে এটা হলো কি কথার পিঠে কথা, একাধারে কথা, 3 মিনিটস বলে যাওয়া। এখানে একজন ফ্রাগে করবে আর একজন আনবর্টন করবে, সে তাকে পরামর্শ দিবে, দুইজন মিলে বাস্তবে একটা প্ল্যানিং করলে যেরকম হয়। তার প্ল্যানিং আমরা নেক্সট ক্লাস বা তারপরের ক্লাসেই দেখাইতে হবে, কারণ এটা 7 নম্বর চ্যাপ্টারের সাথে অ্যাটাচড বিষয়টা। হ্যাঁ, এই এক্সপ্রেশন টাইল ড্রাই। তা আমরা এক্সপ্রেশন টাইল আইন্স কঠিন কিছু না, একদম ইজি, জাস্ট উইবান করলেই হচ্ছে। তো আমি হোয়াটসঅ্যাপ হুম। গ্রুপে একটু পরে দেওয়ার চেষ্টা করতেছি। এই যে ছবিটা আমরা নিলাম এটা। ওকে, তো